হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তীর্থস ডেলি ব্লগে আরো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা ঘুরবো মাদারীপুরের সরিষা ক্ষেত। এগুলো হচ্ছে কলস শাক, এখনো ছোট ছোট আছে, বড় হয়নি। এটা হচ্ছে সরিষা বাগান, আই মিন সরিষা ক্ষেত। এটা হচ্ছে মাদারীপুরের একদম আমরা মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি এখন। এই যেগুলো কি শাক বলতে পারি না আসলে। এটা সম্পূর্ণটাই হচ্ছে ফসলি জমি, কিন্তু এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়েছে, মানে এক ধরনের কোনো ফসল নেই। মানে কিছু সরিষা আছে, কিছু মূলা আছে, তারপরে এইদিকে যে দেখেন আবার লাল শাকও চাষ করা হয়েছে। এই যেগুলো হচ্ছে সবগুলো লাল শাক, একদম সবগুলো লাল শাক। এইদিকে ওই যে কি শাক শাক চাষ করছে, আসলে নামটা বলতে পারতেছি না, আমি বুঝতে পারতেছি না, হয়তো একটু বড় হলেও বুঝতে পারতাম। এদিকে শাক আছে, আর এদিকে হচ্ছে লাল শাক। ওই যে সামনে আবার আছে, ওগুলো হচ্ছে সরিষা ক্ষেত। আবার কি বললাম তো যে পুরো জমিটি ফসলের জমি, কিন্তু হচ্ছে যে অল্প অল্প কিছু আর কি জমির মালিক এক একজন, তো আর কি পুরো জমির মালিক তো একজন না। যার যে জমি সে দেখা গেছে তার মন মতো চাষ করে আর কি। কিন্তু এখন বেশ সরিষা ফুলের সিজন, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে চাষিরা সরিষা ফুলটাই চাষ করার চেষ্টা করে। আর এই মাদারীপুর তো পাট এবং সরিষা ফুলের জন্য বিখ্যাত। আমি এখন আছি মাদারীপুরে। এই যে সরিষা ফুল, সব এই ফুলগুলো ফুটে গেছে এখন। এই যে সরিষার বীজও ধরে গেছে কিছু। এইগুলো সবাই ফুটো শুরু করছে, মানে গাছ ছোট, বাট এইগুলার হয়তো আগে লাগাইছে, তার জন্য ফুল ধরে গেছে। এখন ফুল এখন এই বীজে পরিণত হয়েছে, মানে সরিষায় পরিণত হয়ে গেছে অলরেডি। এই যে এই মাঠটার মধ্যে হচ্ছে আমার এদিকে ধনিয়া পাতা চাষ করা হয়েছে। আপনাদের ক্যামেরায় কতটুকু দেখাতে পারতেছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে বোঝা যাচ্ছে কিনা। এই যে আইলের এই পাশে হচ্ছে ধনিয়া চাষ করা হয়েছে, এগুলো সবই ধনিয়া পাতা, একদম ওই শেষ সীমানা পর্যন্ত সবই ধনিয়া পাতা। এই যে এখানে দুজন কৃষক ভাইকে দেখা যাচ্ছে, এরাই হয়তো মূলত এই জমির মালিক অথবা এই জমির মানুষের থেকে বর্গা নিয়ে চাষ করে এইখানে। এই যে এদিকে ছোট একটা বাড়ি দেখা যাচ্ছে, আপনারা ক্যামেরায় কতটুকু দেখাতে পারতেছে জানি না আমি। এই যে একটু জুম করে দেখাই, এটা হয়তো কোনো এক কৃষক ভাইয়ের বাড়ি। আর এই যে এখানে সব সরিষা। এই যে এখানে একটা পাম্প আছে, এটা দিয়ে হয়তো জমির চাষ, মানে হচ্ছে যে জল দেওয়ার কাজে হয়তো ব্যবহৃত হয় এটা। এইখানে আবার হচ্ছে যে পাম্পের পাশে এখানে হচ্ছে আবার মিশ্র পদের সবজি বা শাক বলা যায়, শাক চাষ করতেছে, যেমন লাল শাক, এখানে আবার পুঁই শাকও আছে। পুঁই শাক, তারপরে যে আমাদের ভোলার ভাষা বলে এটা বাতুয়া শাক বলে বা বাত্তার শাক বলে। আপনাদের এখানে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। একদম চারদিকে হচ্ছে ফসলের জমি। দূরে একটা স্কুল আছে, আপনাদেরকে দেখাতে পারছি কিনা জানি না, আমি একটু জুম করে দেখাই। এই যে দূরে একটা স্কুল আছে এখানে, তো আমরা ওদিকে যাবো না, এখন আমরা সোজা এদিকে হাঁটার চেষ্টা করবো, এই সোজা ওইদিকে যাব। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে দেখুন, এগুলো হচ্ছে ধনিয়া পাতা, মানে ধনিয়া পাতাগুলা দেখলেই বুঝতে পারবেন এগুলো অনেক বড় হয়ে গেছে বা ফুল চলে আসছে, মানে কিছুদিন পরেই বীজ হয়তো হয়ে যাবে এগুলাতে। এগুলো সব হয়তো বীজের, যে কৃষক ভাই চাষ করছে উনি সব বীজের জন্য রেখে দিছে এই ধনিয়া পাতাগুলা। শীতের সকালে এরকম অপরূপ দৃশ্য আপনাকে যদি উপভোগ করতে হয়, অবশ্যই কোনো গ্রামীণ যা এলাকায় অথবা কোনো একদম গ্রামে আপনাকে যেতে হবে, নাহলে এরকম সুন্দর দৃশ্য, বিরল দৃশ্য আপনি কখনোই উপভোগ করতে পারবেন না ঘরে বসে। এই যে
এই যে দেখুন ওই পাশটা শুধু সরিষা চাষ করা হয়েছে, সরিষা, তারপর হচ্ছে আপনার লাল শাক, পুঁই শাক, ধনিয়া পাতা, মূলা, টমেটো, এইসব মানে মিশ্র পদের চাষ করা হয়েছে। এইখানে আবার দেখুন কোনো এক ভাই বা কৃষক ভাই উনি হচ্ছে যে ধান চাষ করছে, এই যে ধানের চারাও রয়েছে এখানে, এগুলো হয়তো উনি পরে লাগাবে, হয়তো হয়তো খাওয়া দাওয়া করার জন্য বা নাস্তা করার জন্য গেছে, কারণ এখন সকাল বাজে 10টা। কিন্তু আজকে সকাল থেকেই সূর্যের কোনো দেখা নেই, একদম মেঘাচ্ছন্ন পরিবেশ বা বলতে পারেন কুয়াশাচ্ছন্ন, চারদিকে কুয়াশা, একদম ধুধু কুয়াশা, আর প্রচণ্ড পরিমাণে শীত আজকে। এই যে এদিকে হচ্ছে আবার ধনিয়া আর কি এই সরিষা ফুল চাষ করা হয়েছে এই পাশে। এদিকে যে ধানের বীজ লাগানো হয়েছে, মানে গাছ লাগানো হয়েছে, এই বীজগুলোই তুলে এইখান থেকে, যে এই ধান গাছগুলো এখান থেকে তুলে হচ্ছে ঠিক এইখানে রোপণ করা হয় এই জায়গাটায়। বা এইগুলো হচ্ছে আটি হিসাবে অনেক গ্রামে, যে ওইখানে দেখলেন আগে কিছুক্ষণ আগে দেখলেন যে আটি করা, তো এই ধানের গাছগুলো হচ্ছে আটি করে মানে এক মুঠো করে তারপর বাজারে বা হাটে, গ্রামীণ হাটে বিক্রি হয়। বিক্রি হওয়ার পর ওইগুলা কৃষকরা কিনে এনে তারপর হচ্ছে এরকম ধানা জমিতে এগুলো রোপণ করে দেওয়া হয়। আর এখানে দূরে যাদেরকে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আমার দাদা মানে আমার বড় ভাই, আর একটা হচ্ছে আমার বিয়ে মানে হচ্ছে আমার দাদা শালা। এই যে এগুলো সবই হচ্ছে সরিষা। যেখানে আবার কলির শাকও দেখা যাচ্ছে, দেখুন কি সুন্দর কলির ফুল, একদম বেগুনি কালার। দেখুন ওই দিক থেকে তো আপনাদের অনেক শাকই দেখলাম, যেমন লাল শাক, পুঁই শাক। এই মাঠের শেষ প্রান্তে এসে, যে এটা হচ্ছে রোড রাস্তা আর কি, মাঠের ঠিক শেষ প্রান্তে এসে এখানে হচ্ছে দেখুন পালং শাক, একদম এই যে এই জায়গাটা জুড়ে, পুরো জায়গাটাই জুড়ে পালং শাক চাষ করা হয়েছে। চারদিকে হচ্ছে সব কলই শাক, মাঝখানে একটা বলতে ভুল হবে, কয়েকটাই আছে, মানে অনেকগুলোই মাঝখানে সরিষা ফুল। এগুলো আমার কাছে খুব ভালো লাগলো, একদম অনেক সুন্দর। জানি না কতটুকু আপনাদেরকে ক্যামেরা বন্দি করে দেখাতে পারলাম, তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, এবং পাশাপাশি চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই আশীর্বাদ করবেন। ধন্যবাদ।